গভীর নীল সাগরের নিচে ছিল এক জাদুকরী রাজ্য, মুক্তামালা নগরী। সেখানে থাকত এক দুষ্টু কিন্তু দয়ালু জলপরী। তার নাম নীলা। নীলা সারা দিন মাছের সাথে লুকোচুরি খেলত আর ঢেউয়ের ওপর বসে গান গাইত। একদিন নীলা দেখল সাগরের ধারে এক বিশাল কুমির রোদ পোহাচ্ছে। দাঁত বড়, চোখ ভয়ঙ্কর, কিন্তু সে কুমিরটা হাই তুলছে আর হাই তুলে ঘুমিয়ে পড়ছে। নীলা সাহস করে বলল, এই কুমির বাবু, তুমি এত ভয়ঙ্কর হয়ে এত অলস কেন? কুমির চোখ মেলে বলল, ভয়ঙ্কর দেখাতে হয়, কিন্তু আসলে আমি খুব লাজুক। নীলা অবাক। একদিন দুদিন করে তারা বন্ধু হয়ে গেল। নীলা গল্প বলে আর কুমির মন দিয়ে শোনে। কখনো কখনো হাসতে হাসতে পানিতে পড়ে যায়। এক রাতে পূর্ণিমার আলোতে কুমির হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে কুমির নই, আমি ছিলাম এক রাজকুমার, আরিন। এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল। সূর্য উঠলে আমি কুমির, আর পূর্ণিমার রাতে কিছু সময়ের জন্য মানুষ হই। বলতেই সে আলোয় ঝলমল করে এক সুদর্শন রাজকুমারে পরিণত হলো। নীলা অবাক হয়ে বলল, তুমি কুমির থাকতেই বেশি কিউট, কুমির বাবু। অভিশাপ ভাঙার শর্ত ছিল একটাই, সত্যিকারের বন্ধুত্ব। নীলা হাসতে হাসতে বলল, তাহলে তো অভিশাপ আজই ভাঙবে, কারণ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। হঠাৎ সমুদ্র কেঁপে উঠল, আলো ছড়িয়ে পড়ল, অভিশাপ ভেঙে গেল। আরিন রাজকুমার হয়ে গেল চিরদিনের জন্য। কিন্তু সে বলল, আমি সাগর ছাড়ব না, কারণ এখানে আমার এক জলপরী বন্ধু আছে। আজও নীলা আর আরিন সাগরের ঢেউয়ের সাথে হেসে খেলে বেড়ায়। আর মাছেরা বলে, ওই দেখ, কুমির রাজকুমার আবার হাসতে হাসতে সাঁতার কাটছে। গল্পের শিক্ষা, রূপ নয়, মনই আসল। আর সত্যিকারের বন্ধুত্ব সব অভিশাপ ভাঙতে পারে।